ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা ডব্লিউবিপি প্রিলিমসের 2021 সালের যেসব জিকে এবং জিএস থেকে কোয়েশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রতিনিয়ত এই সিরিজটি ফলো করতে থাকো। তো আমাদের আপকামিং যে ডব্লিউবিপি কেপি এক্সাম রয়েছে সেখানে তোমরা হুবহু কোয়েশ্চেন কমন পাবে। সো দেখো আজকের এই প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? সঠিক উত্তর হবে শ্রীরামপুর, হুগলি। 2 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হবে নানা সাহেব। 3 নম্বর কোয়েশ্চেন, কোন মুঘল সম্রাট দিন-ই ইলাহি প্রচলন করেন? সঠিক উত্তর হবে আকবর। অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? সঠিক উত্তর হবে মগধ। 5 নম্বর প্রশ্ন, বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। 6 নম্বর প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1936। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? সিন্ধু সভ্যতা। 8 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে বেলগাঁও। 1924 সালের বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন। তারপর দেখো, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়? সঠিক উত্তর হবে পালি। সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য বন্দর কোনটি? সঠিক উত্তর হবে লোথাল। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অধিবেশন 1930। 12 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সঠিক উত্তর হবে সংস্কৃত। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে জলপাইগুড়ি। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝ দিয়ে গেছে? সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? সঠিক উত্তর হবে তুলা। তুলা হলো খারিফ শস্য, বাকি সব গম, সর্ষে, ডাল এগুলি হলো রবি শস্য। 16 নম্বর, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হবে 26শে নভেম্বর 1949 এবং 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকরী হয়। নেক্সট প্রশ্ন দেখো, প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে 1950। 18 নম্বর প্রশ্ন, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। 19, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যধিক শীতল। 20 নম্বর প্রশ্ন, লেন্সের ক্ষমতার একক কী? সঠিক উত্তর হবে ডাইপোটার। এটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? সঠিক উত্তর হবে পাস্কেল। পাস্কেল হলো চাপের একক, বাকি সব শক্তির একক। 22 নম্বর, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাসটি থাকে? সঠিক উত্তর হবে বিউটেন এবং প্রোপেন। 23 নম্বর, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? সঠিক উত্তর হবে চক্ষু। কোন মশা ডেঙ্গি ছড়ায়? সঠিক উত্তর হবে এডিস। ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম। 26 নম্বর প্রশ্ন, অলিম্পিকের প্রতীকী 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? সঠিক উত্তর হবে হলুদ। 27 নম্বর কোয়েশ্চেন, SVEEP প্রোগ্রাম কি? সঠিক উত্তর হবে সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। 28 নম্বর, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? সঠিক উত্তর হবে অশোক কুমার। সিসি প্লাস কি? সিসি প্লাস এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উদ্ভূত হয়েছিল? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। 31, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? সঠিক উত্তর হবে 2013। 32 নম্বর, HIDCO
এর সম্পূর্ণ রূপ কী? সঠিক উত্তর হবে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। পশ্চিমবঙ্গের বৃহত্তম সেতু কোনটি? সঠিক উত্তর হবে জয়ী সেতু। 34 নম্বর, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামকরণ করা হয়েছে? সঠিক উত্তর হবে কুচিপুডি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? সঠিক উত্তর হবে মেছো বিড়াল। 36, আমফান নামটি কোন দেশ দিয়েছিল? সঠিক উত্তর হবে থাইল্যান্ড। 37, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? সঠিক উত্তর হবে আশাপূর্ণা দেবী। নিম্নোক্ত কোনটি অপারেটিং সিস্টেম নয়? সঠিক উত্তর হবে ওরাকেল। কত সালে ভারত প্রথম টি-20 কাপ বিজয়ী হয়েছিল? সঠিক উত্তর হবে 2007 সালে। 40 নম্বর প্রশ্ন, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? সঠিক উত্তর হবে 1 সেপ্টেম্বর। 41, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? ডক্টর এপিজে আব্দুল কালাম। তারপর দেখো 42, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? সঠিক উত্তর হবে রোম। রোমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। 43, কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? সঠিক উত্তর হবে ওনাম। সো এই ছিল তোমাদের 2021 সালে ডব্লিউবিপি প্রিলিমস পরীক্ষার প্রশ্ন উত্তর। তোমরা এই সিরিজটি প্রতিনিয়ত ফলো করতে থাকো। তোমাদের আপকামিং যেসব ডব্লিউবিপি, কেপি আর ক্লার্কশিপের পরীক্ষা আছে সেখানে তোমরা পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পাবে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।